আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো নিউজ ক্যান্ডেল নিয়ে। ঠিক আছে? যারা নিউজ ক্যান্ডেল দেখেন মার্কেটের মধ্যে প্রতিদিন 6টা 30, 8টা 30, 6টা 15, 6টা 45 এরকম সময় প্রতি মান্থলি 4টা করে নিউজ থাকে, বড় বড় নিউজ। যারা নিউজ সম্পর্কে ধারণা আছে বা ধারণা নাই, কোনো সমস্যা নাই। আজকের ভিডিওটা দেখলে আপনি নিউজের মানে নিউজ সম্পর্কে মোটামুটি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, নিউজ কীভাবে অ্যানালাইসিস করতে হবে, কীভাবে আপনি নিউজে ট্রেড নেবেন, কোন সময় নেবেন এবং কোন মার্কেটে নেবেন, কীভাবে নেবেন। হ্যাঁ, সম্পূর্ণ প্রসেস কীভাবে অ্যানালাইসিস করবেন নিজে নিজে সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখায় দিব। ঠিক আছে? তো প্রতি মান্থলি মেইনলি আপনার মান্থলি প্রত্যেকটা মাসে 4টা করে বিগ নিউজ থাকে। নর্মালি এমনি নিউজ থাকে, ঠিক আছে, বড় ছোট নর্মালি নিউজ অনেকগুলো থাকে। মানে মেইন যে বড় বড় নিউজগুলো থাকে, যেগুলো কনফার্মেশন অনেক বেশি থাকে, সেগুলোর মধ্যে বড় বড় 4টা নিউজ একটা এনএফপি, যেটা সবচেয়ে বড় ইভেন্ট। ঠিক আছে, এরপর সিপিআই, পিপিআই, পিএমআই, সিপিআই, পিপিআই, পিএমআই অ্যান্ড এনএফপি। এই 4টা নিউজ মান্থলি, এভরি মান্থের সবচেয়ে বড় নিউজ। হ্যাঁ, তো আপনারা নিউজগুলো কীভাবে অ্যানালাইসিস করবেন, কীভাবে জানবেন কত তারিখে কোন নিউজটা এবং কয়টা বাজে। ঠিক আছে, সেটার জন্য আপনার সর্বপ্রথম, ঠিক আছে, সেটার জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আইসা যে কোনো ব্রাউজারে গেলে হবে, সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরি। হ্যাঁ, FOREX, ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন। সবার আগে যে ওয়েবসাইটটা চলে আসবে, যে এটার মধ্যে ক্লিক করবেন, চলে যাবেন। হ্যাঁ, এই যে এটার মধ্যে চলে যাওয়ার পরে দেন এখানে আপনার সামনে এরকম আসবে। এখানে এই যে আপনার ডেট দেখা যায়। ঠিক আছে, এখানে ডেট দেখা যাইতেছে। আপনি এখানে থেকে সিম্পলি এই যে আপনার কাছে এরকম ইন্টারফেস আসলে আপনি আগে এই কর্নারে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেন ক্যালেন্ডারে ক্লিক করবেন। এই যে ক্যালেন্ডারে ক্লিক করবেন। হ্যাঁ, ক্যালেন্ডারে ক্লিক করবেন। দেন ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। হ্যাঁ, আপনার সামনে অবশ্যই এরকম আসবে না, আমি এখানে ফিল্টার করে রাখছি তাই আমার এরকম আসতেছে। আপনার কাছে মনে করেন না আসবে, এই যে এরকম আসবে। হ্যাঁ, এরকম আসলে দেন এখানে আপনার এই যে ডেট আছে, কোন ডেট। হ্যাঁ, এখানে ডেট থাকবে, ধরেন এখন পুরো উইক, এই উইকের এখানে নিউজ দিয়ে রাখছে এই অক্টোবরের 20 তারিখ, অক্টোবর 21, অক্টোবর 22, এরপরে অক্টোবরের 23। এই নিউজগুলো কোন দিন কোন নিউজ আছে। তো এখানে মেনলি আপনার খুঁজতে হবে এই যে নিউজগুলো যে রেড থাকবে। ঠিক আছে, যে নিউজগুলো রেড থাকবে, আমি গ্রিন করে দেখাচ্ছি। যে নিউজগুলো আপনার রেড থাকবে, এই যে রেড আছে, এই যে রেড আছে, ওইগুলো আপনার মেইনলি বড় ইম্প্যাক্ট ফেলায় মার্কেটে। ঠিক আছে, তো সেই নিউজগুলোর জন্য আপনি এখানে ক্লিক করবেন, এটাই ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেন এখান থেকে ফিল্টার করবেন। এখান থেকে ফিল্টার করবেন, জাস্ট এই যে এগুলা টিকমার্ক আনটিক করে দিবেন এগুলা। হ্যাঁ, এগুলো আনটিক করে দিবেন। এগুলো আনটিক করবেন। আনটিক করে জাস্ট আর কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট এখান থেকে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, উপরটা অ্যাপ্লাই ফিল্টার। এবার আপনার কাজ শেষ, অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করে দিছেন। এখন যে কয় তারিখ কোন নিউজ এটা সামনে চলে আসছে। এই লাল যেগুলো আসছে সবগুলো ভালো ইম্প্যাক্টফুল নিউজ। ঠিক আছে, এখানে 20 তারিখে কোনো নিউজ নাই, 21 তারিখেও নিউজ নাই, আপনার 22 তারিখে এই যে নিউজ আজকে তো 22 তারিখ না, সম্ভবত আজকে 21 তারিখ। হ্যাঁ, আগামীকালকে 7টা 25-এ জিবিপির একটা নিউজ আছে। ঠিক আছে, জিবিপির একটা নিউজ আছে। দেন এগুলো ছোটোখাটো নিউজ, তারপর আপনি চাইলে অ্যানালাইসিস কীভাবে করবেন আমি দেখায় দিচ্ছি। ঠিক আছে, এরপরে 23 তারিখে সিএডি, এখানে বিওসি নিউজ আছে 23 তারিখে।
বিওসি কিন্তু মোটামুটি ভালো একটা ইমপ্যাক্ট পড়ে। ওই যে মান্থলি সবচেয়ে বড় ইভেন্ট যে চারটা আছে ওই চারটা তো বড়, ওই চারটা বাদেও যে নিউজগুলো থাকে সেগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম বড় একটা নিউজ। হ্যাঁ, এখানে নিউজটা হচ্ছে দেখা যায় আপনার 7:45 যে টাইমটা দেখাচ্ছে, হ্যাঁ 7:45, আর একটা নিউজ হচ্ছে 8:30। তো ভাই 7:45 একটা 8:30 এখানে যে সিএডি দেওয়া, হ্যাঁ তো আমি কোন মার্কেটে ট্রেড নেব? আপনার প্রশ্ন এটা হইতে পারে, আপনি কোন মার্কেটে এখন ট্রেড নেবেন? হ্যাঁ, ইউএসডিতে মার্কেটে কিভাবে আপনি ট্রেড নেবেন? ইউরো ইউএসডিতে আপনার পার্সেন্টেজ বেশি, ইউরো ইউএসডিতে কীভাবে ট্রেড নেবেন? হ্যাঁ 7:45 দেখা গেছে সিএডি জেপিওয়াই অথবা ইউরো সিএডি যে মার্কেটই বলেন, সিএডি ওই মার্কেটে হচ্ছে বা সিএডি জেপিওয়াইতে আপনার পার্সেন্টেজ কম, আপনি ইউরো ইউএসডিতে নেবেন, কীভাবে নেবেন? ঠিক আছে, সে প্রসেসও দেখাই দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর এভাবে আপনি হচ্ছে ক্যান্ডেলগুলো মানে কোন নিউজ সেটা আইডেন্টিফাই করবেন। এখন আমি আপনাকে 23 তারিখের যেটা নিউজ, এটা দিয়ে আমি আপনাকে এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি, দেন হচ্ছে আপনি অন্যগুলাও বুঝবেন। এরপরে যদি এরপরেও কোনো সমস্যা থাকে, আপনার বুঝতে সমস্যা অসুবিধা হয়, তাহলে আপনি অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। ওইখানে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, ওইখানে আমার সাপোর্ট আইডি আছে, সাপোর্টে মেসেজ দিলে আমার যে কোনো অ্যাডমিন অথবা আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ধরেন বিওসি রিপোর্ট পলিসি, এখানে কোনো ডাটা নাই, নো ডাটা সার্ভিস। দেন হচ্ছে স্টেটমেন্টও কোনো ডাটা নাই, ডাটা হচ্ছে ওভারনাইট রেটের মধ্যে। এখানে হচ্ছে একটা ডাটা আছে প্রিভিয়াস প্রিভিয়াস অ্যান্ড হচ্ছে ফরকাস্ট, ঠিক আছে ভাইয়া। প্রিভিয়াস আর ফরকাস্ট দেখে আমি কিভাবে কি ট্রেড নিব, এখান থেকে কি বুঝবো? এখানে হচ্ছে খেলা। হ্যাঁ, এখানে আপনি সর্বপ্রথম এই যে এখানে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পর আপনার সামনে এই যে আপনি এখানে এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, এরকম পেজ আসার পর আপনি এখান থেকে সরি হ্যাঁ, আপনি এখান থেকে হচ্ছে ইউজুয়াল ইফেক্ট যেটা, এই যে এটা দেখবেন। এটার মধ্যে এই যে দেখেন অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ এ গুড ফর কারেন্সি। হ্যাঁ, এটা যদি এই যে গুড থাকে, গুড ফর কারেন্সি থাকে, হ্যাঁ গ্রেটার দেন গুড ফর কারেন্সি, এটা যদি থাকে তাহলে আপনি এই লেখাটাকে চেক করবেন। হ্যাঁ, এটা থাকলে এটা আপনার ম্যাক্সিমাম এটা সবচেয়ে বেশি থাকে, দেখা গেলে সব ম্যাক্সিমাম টাইম এটাই থাকে। যদি গুড ফর কারেন্সি থাকে, যদি গুড ফর কারেন্সি থাকে, আমি বারবার বলছি, দেন হচ্ছে আপনি আবার ব্যাক চলে আসবেন। যদি গুড ফর কারেন্সি থাকে তাহলে এই যে সরি যদি গুড ফর কারেন্সি থাকে তাহলে হচ্ছে যে প্রিভিয়াস যে একটা পয়েন্ট এখানে কত 4.25%, হ্যাঁ এখানে যদি আপনার ফরকাস্টের মধ্যে হচ্ছে 3.75%, এটা হচ্ছে ফরকাস্ট হচ্ছে আপনার প্রিভিয়াস থেকে ছোট, মানে কম। আর সেখানে যদি গুড লেখা থাকে তাহলে গুড যদি থাকে তাহলে হচ্ছে প্রিভিয়াস থেকে ফরকাস্ট যদি কম হয়, প্রিভিয়াস থেকে ফরকাস্ট যদি কম হয়, হ্যাঁ এটা থেকে এটা যদি কম হয় প্রিভিয়াস থেকে ফরকাস্টের পার্সেন্টেজ, তাহলে আপনার ওই ক্যান্ডেলটা হচ্ছে ডাউনের দিকে যাবে। আমি কি বুঝাইতে পারছি? ওই প্রিভিয়াস থেকে ফরকাস্টটা যদি আপনার কম হয় তাহলে ক্যান্ডেলটা ডাউনের দিকে যাবে। আর যদি প্রিভিয়াসের থেকে ফরকাস্টটা বেশি হয়, প্রিভিয়াস ছোট হয়, ধরেন প্রিভিয়াসের হচ্ছে আপনার 4 পয়েন্ট, ফরকাস্টে হচ্ছে 5%, হ্যাঁ আর ফরকাস্টে হচ্ছে আপনার, আচ্ছা আমি দেখাচ্ছি, ধরেন ফরকাস্ট 5%, হ্যাঁ আর ফরকাস্ট 5% আর আপনার প্রিভিয়াস হচ্ছে 4%, হ্যাঁ তাহলে ওইখানে গুড আছে, হ্যাঁ তাহলে আপনার ক্যান্ডেল ওই সময় এটা হচ্ছে আপে যাওয়ার চান্স সবচেয়ে বেশি, মানে বাইং প্রেশার সবচেয়ে বেশি থাকবে ওই সময়। আর যদি এখানে প্রিভিয়াস থেকে ফরকাস্ট কম থাকে তাহলে হচ্ছে ধরুন প্রিভিয়াস আছে 5, প্রিভিয়াস যদি বেশি থাকে ফরকাস্টে যদি লো থাকে তাহলে হচ্ছে ক্যান্ডেলটা লোর দিকে ডাউনে মুভ করবে, ঠিক আছে, মানে ডাউনে মুভ করার চান্স সবচেয়ে বেশি থাকবে। এটাই হচ্ছে বেসিক নলেজ, এটাই হচ্ছে নিউজের খেলা। হ্যাঁ,
এরপরে আসেন মার্কেট সিলেকশন। এখানে অনেকেই ভুল করে, হ্যাঁ। মার্কেট সিলেকশনের মধ্যে অনেকেই অ্যানালাইসিস করে ঠিকঠাক, মার্কেট সিলেকশনে ভুল করে। মার্কেটটা কীভাবে সিলেকশন করবেন, ধরেন এখানে হচ্ছে টাইম হচ্ছে 7:45, হ্যাঁ। টাইমটা হচ্ছে 7:45, 7:45-এ মার্কেট হচ্ছে সিএডি ওভারনাইট, এই যে ইম্প্যাক্টটা পড়বে ওভারনাইট রেটে, হ্যাঁ। সিএডিতে ওভারনাইট রেট আমরা দেখছি ফরকাস্ট হচ্ছে ডাউনে আছে, ঠিক আছে। একদম ফরকাস্ট হচ্ছে কম, প্রিভিয়াস থেকে ফরকাস্ট কম, তার মানে ইম্প্যাক্ট ডাউন দিকে যাবে। সিএডি মার্কেট ডাউন, 7:45 সিএডি ডাউন। এখানে আমরা অ্যানালাইসিস করলাম কি সিএডি ডাউন। তো আমরা আবার আমাদের কোটেক্সে চলে যাই। আচ্ছা, তো আমরা আবার মার্কেটে চলে আসলাম। আপনার হচ্ছে মার্কেটের মধ্যে আসবেন, হ্যাঁ। 7:45 ইম্প্যাক্ট, তো হচ্ছে ইম্প্যাক্টটা পড়বে কিন্তু 7:45 ক্যান্ডেলে, ওইটা এন্ড হবে আপনার 7:46। এই যে দেখেন, আমরা দেখলাম কি সিএডি মার্কেটে, ধরেন সিএডি জেপিওয়াই, এই যে সিএডি জেপিওয়াই মার্কেটে চলে আসবেন, হ্যাঁ। নিউজটা কিন্তু সিএডি জেপিওয়াইতে ইম্প্যাক্ট যখন সিএডিতে থাকবে, সিএডি জেপিওয়াইতে আপনার ট্রেডটা নিতে হবে। ধরেন ওই সময় দেখছি কি 7টা হচ্ছে, এখন তো 6:25 বাজে আমার এখানে, ধরেন সামথিং এখান থেকে আমি এখানে 6টা 7টা না, এখানে সিলেক্ট করা যাবে না, যাই হোক। এখান থেকে আমি ধরেন পেন্ডিং ট্রেড ফেলাইলাম, ধরেন টাইমের মধ্যে দিলাম এই যে 19টা 21:10। এটা অবশ্য আজকে না ট্রেড, এই ডেটটা হচ্ছে যেদিন আপনি যেদিন আপনার ইম্প্যাক্টটা পড়বে, ওইটা তো এখানে আছে, হ্যাঁ। 23 তারিখে যেহেতু আমি হচ্ছে ধরেন 21 তারিখ আজকে, তাই হচ্ছে 23 তারিখ দিলাম না। আর 19টা হচ্ছে 45, 19টা 45, সরি 19টা 45, একদম ইম্প্যাক্টটা হচ্ছে 19টা 45, মানে হচ্ছে যে আমি ট্রেড প্লেস করে দিলাম সাকসেসফুলি, পেন্ডিংয়ে এটা পড়লো, হ্যাঁ। আমার ট্রেডটা কিন্তু হচ্ছে পেন্ডিংয়ে পড়ছে। যাই হোক, এই যে পেন্ডিংয়ে $1 ট্রেড পড়ছে সিএডি জেপিওয়াইতে, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে পেন্ডিংয়ে ডাউনের দিকে দিছি। তো এটা হচ্ছে আপনার ওই দিন আপনি এখানে হচ্ছে 7:46 সিলেক্ট করবেন, মানে 19টা 46 সিলেক্ট করবেন এই টাইম ফ্রেমে, হ্যাঁ। টাইম ফ্রেমে 19টা 46 আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে 45-এর, যখন 45-এর ক্যান্ডেলটা ধরেন 44 পয়েন্ট, এখানে আপনার টাইম থাকবে 19টা 44। আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনার 6টা 30-এ পড়লেও সেমভাবে আপনি করতে হবে। আচ্ছা, ধরেন আপনার এই 7:45-এ যেভাবে এখানে 19টা 44 দশমিক হচ্ছে 40 সেকেন্ড যখন চলবে, মানে ওই ক্যান্ডেলটা শুরু হওয়ার 20 সেকেন্ড আগে, 40 সেকেন্ড যখন চলবে, তখন আপনি হচ্ছে ট্রেড প্লেস করবেন। আপনার 10 সেকেন্ড পরে হয়তো ট্রেডটা পড়বে, বা হচ্ছে ক্যান্ডেলটা শুরুর আগেই ট্রেডটা মোটামুটি পড়ে যাবে। তো ট্রেডটা পড়লে আপনার 45-এ একদম ইম্প্যাক্ট বরাবর আপনার ট্রেডটা পড়বে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি প্লেস করে দিবেন, প্লেস করে দিলে আপনার হচ্ছে ট্রেড প্লেস হয়ে যাবে, হ্যাঁ। এরপরে এখানে খেলা আছে আপনার সিএডি জেপিওয়াই মার্কেট, হ্যাঁ। সিএডি জেপিওয়াইতে হচ্ছে আপনার ইয়াটা আছে, এই ইম্প্যাক্টটা পড়ছে, দেখা গেছে ওই সময় আপনার ইউরো সিএডি জেপিওয়াই থেকে ইউরো সিএডিতে হচ্ছে আপনার পার্সেন্টেজ বেশি দিতেছে, হ্যাঁ, ইউরো সিএডিতে। তো আপনি এখন কি করবেন, আপনার ইউরো সিএডিতে আপনার হচ্ছে এই ট্রেড নেবেন, অবশ্যই পার্সেন্টেজ বেশি এটাতে। আমি এক্সাম্পল জাস্ট দিচ্ছি, এখন তো হচ্ছে ইউরো সিএডিতে কম, তখন হচ্ছে জাস্ট এখানে সবই একই থাকবে টাইম ফ্রেম, জাস্ট আপনি আপের দিকে প্লেস করে দেবেন। মানে সিএডি মার্কেট যখন থাকবে, সিএডিটা যখন আপনার সামনে থাকবে, সিএডি অ্যাসেটটা যখন সামনে থাকবে, তখন এই যে সিএডি অ্যাসেটটা যখন আপনার সামনে থাকবে, তখন হচ্ছে ওয়েবসাইটে যেটা রেজাল্ট আপনি অ্যানালাইসিস করছেন ডাউন বা আপ, ওই ডিরেকশনে ট্রেড নেবেন। আর যদি ডাউন থাকে, মানে আপনার প্রিভিয়াস থেকে ফরকাস্ট কম থাকে, তাহলে তো ডাউনের দিকে যাবেন। তো ডাউনের দিকে যেতে হলে হচ্ছে তখন ডাউনের দিকে যাবেন যদি সিএডি জেপিওয়াই সিএডিটার সামনে থাকে। আর যদি হচ্ছে সিএডিতে দেখেন আপনি সিএডি জেপিওয়াইতে পার্সেন্টেজ কম, ইউরো সিএডিতে বেশি, তাহলে ইউরো সিএডিতে হচ্ছে জাস্ট সিএডি যখন এ পাশে থাকবে যে কোনো অ্যাসেটের, অবশ্যই রিয়েল মার্কেটের হতে হবে, সিএডি যখন এদিকে থাকবে, তখন হচ্ছে আপনি অপোজিট ডিরেকশনে ট্রেড করবেন। ওইখানে ডাউন অ্যানালাইসিস করছেন, জাস্ট উল্টা হলে আপের দিকে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি।
এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই টেলিগ্রামে আমাকে জানাবেন। আর টেলিগ্রামে এই চ্যানেলে জয়েন হয়ে যান। দেখা গেছে অ্যানালাইসিসের সময় এইসব ক্যান্ডেল অ্যানালাইসিসে অনেক সময় যে আমরা প্রিভিয়াস আর ফরকাস্টে যেভাবে অ্যানালাইসিস করছি ওইখানে ওইখানের মধ্যে অনেক কিছু কিছু যে মান্থলি যে বড় বড় চারটা নিউজ আছে ওই সকল নিউজের হচ্ছে ডাটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় চেঞ্জ করে দেয়। তো আমরা হচ্ছে ডিপলিভাবে যেগুলো হচ্ছে অ্যানালাইসিস করি, অবশ্যই মান্থলি বড় ইভেন্টগুলো আমরা ডিপলি অ্যানালাইসিস করি, সেগুলা যদি একদম অনেক সময় চেঞ্জ করে দেয়, তো প্রপার যদি আপনারা অ্যানালাইসিস চান, প্রপার সিগন্যাল চাইতে চান, তো একদম ফ্রিতে আমি আপনাদেরকে দিয়ে দিব, হচ্ছে সমস্যা নেই, আমাদের পাবলিক চ্যানেলে হচ্ছে পাবলিকে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।